ধন্যবাদ। অনেকদিন পর ভিডিও দিতেছি। অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। এইজন্য আমি দুঃখিত। যাই হোক, আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো। নিচের কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? এখানে খেয়াল রাখবেন যে 3/2 থেকে বড় এই ধরনের অঙ্ক আমরা একটা টেকনিক প্রয়োগ করব, যে টেকনিকের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে অঙ্কটা করতে পারবো। এখানে বলছে কি 3/2 এর থেকে বড়, মানে আপনারা একটু খেয়াল করে দেখুন যে 2/3, এখানে আমরা গুণ চিহ্ন দিব, দেওয়ার পর 31/50/31, ঠিক আছে। এখানে আমরা যখন অঙ্কটা করব, এখানে একটা আড়াআড়ি গুণ করব। কি করব? আড়াআড়ি গুণ করব। এখন খেয়াল রাখবেন যে এই গুণটা যেন এই 2 থেকে 50 আমরা গুণ করব প্রথমটা। আপনি যদি উল্টো পাল্টো করেন, যে এটা আগে করেন, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ভুল হবে। তাহলে আমরা 50 দুগুণে কত? 100। আমরা অনুপাত দিতে পারি এখানে। তাহলে এখানে হয় কত? 3। এখন দেখেন এই এর নিচে 100, এর নিচে 93। তার মানে বড় কোনটা? যেহেতু এখানে দেখেন আমাদেরকে বড় সংখ্যাটিকে বাইর করতে বলা হয়েছে। তাহলে এখানে বড় হচ্ছে 100। অর্থাৎ এখন এই সংখ্যাটা আমরা আবার নেব যতক্ষণ আমরা এর চেয়ে বড় পাইনি, ঠিক আছে। আবার গুণ দিব 11/9। তাহলে এখানে খেয়াল করুন, আমি বলতেছি এই গুণ চিহ্নটা অবশ্যই এই পাশে করতে হবে, ঠিক আছে। কখনো এটা আগে করবেন না, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। পরে আপনি ভুল উত্তর দিয়ে দাগায় দিবেন। তাহলে হচ্ছে এখানে কত? 2 × 22 অনুপাত 27। 3 দিয়ে 9 গুণ করলে হয় 3 × 27। তাহলে এখন বড় কোনটা হলো? দেখেন বড় হচ্ছে এইটা, 9/3। তাহলে আমরা এখন যেটা বড় সেটা আমরা লিখে দেবো, কারণ এর নিচে হচ্ছে কত? 27। তাহলে 27, 22 থেকে 27 বড়। তাহলে আমরা কি এখানে এটা লিখে দিলাম। তারপরে নেক্সট সংখ্যাটা নেব। নেক্সট সংখ্যা কত? আচ্ছা, আমাদের 5/2। 5 লং কত? এই পাশে আমরা গুণ করব। 5 লং 45, আর এখানে হচ্ছে কত? 2 × 22। তাহলে এখনও আছে এটা বড়, ঠিক আছে। যেহেতু এটা এখনো বড় আছে, তা এটা আমরা এখনো রেখে দেব। এখানে আমাদের যেহেতু বড় বাইর করতে বলা হয়েছে, তাহলে হচ্ছে কত? 9, নিচে হচ্ছে 11। আমরা এখানে গুণ চিহ্ন দিব। তাহলে হচ্ছে 27 পরের সংখ্যাটা আছে কত? 27/11। তাহলে এখন আমরা এটা গুণ করি। এটা এটা দিয়ে গুণ করলে কত হয়? 243। আর এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে আমাদের 121। তার মানে হচ্ছে কি দেখেন, এর নিচে যে সংখ্যাটা আছে এটা ছোট, আর এখান থেকে এটা হচ্ছে বড়। তার মানে উত্তর হচ্ছে আমাদের এটা। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। আমরা অতি সহজেই অঙ্কটাকে আমরা ক্যালকুলেশন করতে পারলাম। এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে আপনারা যদি ক্যালকুলেশনটা ঠিকমতো করতে পারেন, আড়াআড়ি গুণটা ঠিকমতো করতে পারেন, তাহলে অঙ্ক অবশ্যই ভুল হবে না। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখি, চলুন। এখানে বলা আছে যে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। তার মানে আপনি এখানে বড় সংখ্যাটা বাইর করতে বলা হয়েছে। তার মানে সেম টেকনিক প্রয়োগ করব। 3/5, গুণন 11 কত? 15। তাহলে 3×15 = 45, 55। তাহলে এখান থেকে বড় কোনটা? নিশ্চয়ই এর নিচে যেটা আছে সেটা বড়। অবশ্যই আড়াআড়ি এটা আগে প্রথমে এটা গুণ করে নেবেন। তারপরেরটা দেখেন, খেয়াল করেন, যেহেতু এটা বড়, আমরা এটা এখানে রেখে দিলাম। আমাদের বড় বাইর করতে বলা হয়েছে। নেক্সটে এখন আমরা দেব নেক্সট কত? 6/5, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা আগে, কিন্তু বারবার বলতেছি এটা আগে করে নেবেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে এখানে 6×63 অনুপাত 5×15 কত? 5×15 হচ্ছে 75। তাহলে এখানে বড় কোনটা পাইলাম? এখন আমরা এটা, তাহলে এই সংখ্যাটা আমরা এখানে রেখেই দিব। যেটা বড়, আমাদের যেহেতু বড় বাইর করতে বলা হয়েছে, তাহলে ওই সংখ্যাটা আমরা রেখে দেব। এখানে গুণ দিয়ে 2/3। তাহলে 3×5 = 15, আর 6×2 কত? 12। তাহলে এখন বড় কোনটা?
বড় হচ্ছে কোনটা? এটা আমাদের যেহেতু এখানে বড় সংখ্যাটা বাইর করতে বলা হয়েছে, বড় হচ্ছে কোনটা? এই 6/5, তাহলে উত্তর হবে এটা। নেক্সট আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে সুন্দরভাবে এটাকে আমরা বুঝতে পারলাম। চলেন আর একটা আমরা এক্সাম্পল করব, সেটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? বৃহত্তম মানে হচ্ছে কি? বড়। তাহলে আমরা ফার্স্ট নিয়ম কত? 3/5 গুণন 5/8। অবশ্যই এটা আগে আমরা আড়াআড়ি গুণটা নেব। 3 আষ্টে 24, 25, 5 পাঁচা 25। ঠিক আছে, এখন বড় কোনটা? এটা 5/8। দেখেন এর নিচে 25 আছে, এই জন্য এটা আমরা বড় ধরে নেব। তারপরে গুণন 11/6, তাহলে হচ্ছে কত? আমি এখন এটাকে ফার্স্ট এটা আমরা গুণ করব। ঠিক আছে, 6 * 48। তাহলে এখন বড় কোনটা? আমরা এই সংখ্যাটা এখনো বড় আছে, এর নিচে সংখ্যাটা বড়, তাহলে আমরা এটা আবার নিয়ে রাখবো। নেক্সট হচ্ছে কোনটা? এটা ঘ নম্বরটা আমরা দিকে কাজ করব। তাহলে তাহলে দেখেন এখানে এটার নিচে যে সংখ্যাটার নিচে বড়, ওইটা হবে উত্তর, যেহেতু আমাদেরকে এখানে বড় বাহির করতে বলা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে কোনটা? খ নম্বরটা। এভাবে পরীক্ষায় অনেক অঙ্কই আসে, যেগুলো মানে আমরা ওই দিন 1 মিনিটের মধ্যে করা সম্ভব। 1 মিনিটও সময় লাগবে না, যদি আপনি ভালোভাবে টেকনিকটা আয়ত্ত করতে পারেন। ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।